থাকেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশের যে ভয়াবহ অবস্থা গিয়েছে, আমাদের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই সমস্ত অঞ্চলে যে অবস্থা এবার বন্যার পানিতে চলে গেছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থ এবং নিরাপদ রেখেছে, আল্লাহর দরবারে শুকরিয়া আবারও করি আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় চমৎকার ব্যাপার হলো, একটা জিনিস খেয়াল রাখবেন, এই বছর এই আশুরা যেই তারিখে শুরু হলো, আপনার 17 তারিখ হলো মহরমের 10 তারিখ। 16 তারিখ থেকে এই দেশে আন্দোলন স্টার্ট হলো এবং এই মহরম মাসের মধ্যেই আন্দোলন হয়ে প্রায় 681 জন না 61 জন ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রায় 19,000 থেকে 20,000-এর মতো আহত হয়েছে এই মহরম মাসে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের ছাত্রদের এই আন্দোলনকে আল্লাহ কামিয়াব করে সকলে বলেন আমিন। আরও সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার হলো যে এটা হলো রবিউল আউয়াল শরীফের মাস, নবী পাক ইসলামের আগমনের মাস। আপনারা খুব খেয়াল করবেন, যারা নবী প্রেমিক, যাদের অন্তরে নবী পাক ইসলামের একটু হলেও ভালোবাসা মহব্বত আসে, রবিউল আউয়াল শরীফের চাঁদ উঠলেই, অর্থাৎ এটাকে বলা নিজে মিলাদুন নবীর মাস, নবীর আগমনের মাস, নবীর আগমনের মাস। এই মাসটা আসলেই যারা মুমিন মুসলমান, তাদের অন্তরের মধ্যে আপনার নবীর মহব্বত ভালোবাসার জোয়ার এসে যায় আলহামদুলিল্লাহ। আর যাদের মধ্যে অ্যালার্জি আছে, যাদের মধ্যে অ্যালার্জি আছে, তারা রবিউল আউয়াল শরীফ আসলে এদের মাথাটা খারাপ হয়ে যায়। নবী পাকের ভালোবাসা, নবী পাকের মহব্বত, নবী পাকের আলোচনা করলে এদের কাছে এরা এক শ্রেণী বলে কি জানেন? ওই যে দেখেন, এরা এক শ্রেণীর হুজুরেরা নবীর আলোচনা করতে করতে আল্লাহর উফুর দিয়ে নিয়ে যায়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর কি উফুর নিচে আছে কিনা বলে? হ্যাঁ, এরা কত বড় বেয়াদব, কত বড় জালিম, কত বড় মুনাফিক, কত বড় বেদীন। এরা আল্লাহর উফুর নিচ্ছে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর উপর নাই, নিচে নাই, আল্লাহ নিরাকার, আল্লাহ অসার, আল্লাহ কুল কায়নাতের সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আছে। আল্লাহ নাই কোন জায়গায়? আল্লাহ সব জায়গার মধ্যে আছে। কিন্তু আল্লাহর উপর নিচ তারাশ করে সে কি মুনাফিক না মুমিন? বলেন মুনাফিক বেদিনের কাজ হলো আল্লাহর উপর নিচ টানাটানি করা। এগুলি কোনো মুমিন মুসলমানের কাজ হইতে পারে না। যারা নবীর ঈদে মিলাদুন নবীর মাসকে মহব্বত করবে, ভালোবাসবেন। আপনার আবু লাহাব রাসূলুল্লাহ কি ছিলেন? চাচা ছিলেন। আবু লাহাব এই ঈদে মিলাদুন নবীর মাসে নবীর আগমনের কথা শুনে আপনার নবী হিসাবে নয়, ভাইপুত্র হিসাবে আপনার খুশি উদযাপন করেছে। সে আবু লাহাব ইন্তেকালের পরে তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলো প্রশ্ন, আবু লাহাব তুমি কেমন আছো? ও ভাই, বড় দুঃখের বিষয়, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আরাবী ইসলামকে আমি নবী হিসাবে নয়, ভাইপুত্র হিসাবে মহব্বত করে আমি সোয়াইবা নামক দাসীকে আমি আজাদ করেছিলাম। যেই 2টা আঙ্গুলি দিয়ে ইশারা করে আজাদ করেছিলাম, সেই 2টা আঙ্গুলি দিয়ে প্রতি সোমবার দিন আমি এক প্রকার মিষ্টি মধুর মতো একটা পানি আমার আঙ্গুল দিয়ে ঝরে, ওইটা খেয়ে আমি সপ্তাহে একদিন আমি শান্তি লাভ করি। এবং সে কঠিন অবস্থার মধ্যে, কঠিন আযাবের মধ্যে আছে, আযাব অবস্থা সে একটু শান্তি লাভ করে প্রতি সোমবার দিন। তাহলে রাসূলুল্লাহ যে সোমবার দিন আসছে, সেই দিনটা আমার জন্য খুশির দিন না বেজার দিন হওয়া? খুশির দিবস। এবং খুশি মানে আনন্দ। এবং আপনি আনন্দ করবেন হালালভাবে, আনন্দ করবেন সুষ্ঠুভাবে, আনন্দ করবেন আপনার অন্তর থেকে, এবং মহব্বত করবেন অন্তর থেকে। আর দুশ্মনীয় করবেন কিসের থেকে? মনের থেকে। যে নবীর দুশ্মন, যে আল্লাহ রসুলের দুশ্মন, তাদেরকে দুশ্মনী কোথায় করবেন? মনের থেকে করবেন। আপনার মুখে মুখে করে কোনো লাভ নেই। অন্তর দিয়ে যাকে আপনি ভালোবাসবেন, তাই সেই ভালোবাসার কারণে আল্লাহ রসুলের সাথে তার হাসর নসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা মন প্রাণ দিয়ে আল্লাহ রসুলের দুশ্মনদেরকে দুশ্মন হিসাবে মনে করবে, তারাও ওই পরকালে মুক্তির নাজাতের ব্যবস্থা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন
আমাদেরকে নবীর ঈদে মিলাদুন নবীর মাসটা মহব্বতের সাথে পালন করা তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। মিলাদুন নবীর জন্য মিলাদ মাহফিলের কোনো দাওয়াতে তালাশ করবেন না। আওয়াজ শুনছেন, সেখানে গিয়ে দাঁড়িয়ে যাবেন, নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন। আপনি জানবেন না কোন ইবাদত আপনার কবুল হচ্ছে। এমনও হতে পারে নবীকে মহব্বত করার কারণে, নবীকে সালাম দেওয়ার কারণে, নবীরে ভালোবাসার কারণে আপনার জাহান্নামের আগুন আপনার হারাম হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে কামিয়াবি দান করুন। সকলে বলুন আমিন। আগামী রবিবার হলো 11 শরীফের মাহফিল, এখানে সকলে আসার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। শারীরিক মানসিক সর্বরকম বিমার আমার থেকে সাহায্য আজরা কামরা নসিব করুন। সকলে বলুন আমিন। প্রত্যেকে জিয়ারতের নিয়ত সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার 11 বার দুরূদ শরীফ পড়ুন। اسمع قولنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم قرآن روحي ما جانودي حسن حب رحمة للعالمين صلاة يا رسول দেখলে নবীজি দোজখ হয়ে হারাম, তার স্বপ্ন যুগে দেখব আমরা আমিরু জাহান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ স্বপ্ন যুগে দেখতে পাবে নবীর নূরানি সুন্নত নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু বংশ সেরা বংশ সবার উপরে শান, তার চাইতে আরো উত্তম হাশিমি খানদান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু বরকত নিয়ে নবী আসলেন দরায়, আসুন فيض شاء
শাহে শালি নওয়াজ ও সকত বশর কুল্লু আউলিয়া ফেলা ও সালাম মুস্তাফা জানে রহমত ফেলা ও সালাম শমে বজ মে হেদায়ত ফেলা ও সালাম সোলা জম ইমাম তো কাওয়ান্ন কার আলোয়ে শানে কুদরত ফেলা ও সালাম মুস্তাফা জানে রহমত ফেলা ও সালাম শমে বজ মে হেদায়ত ফেলা ও সালাম উলা শমে বজ মে হেদায়ত ফেলা ও সালাম দে সানা দে বাবলা ভয়ে গমশাহ তৈয়বা তাহেরা শান শাতুল্লাহ দিপুরি জাহেরা বাতেনা শাহেন শাহে শালি নওয়াজ ও সকত বশর কুল্লু আউলিয়া ফেলা ও সালাম মুস্তাফা জানে রহমত ফেলা ও সালাম শমে বজ মে হেদায়ত ফেলা ও সালাম সোলা জম ইমাম তো কাওয়ান্ন কার আলোয়ে শানে কুদরত ফেলা ও সালাম মুস্তাফা জানে রহমত ফেলা ও সালাম শমে বজ মে হেদায়ত ফেলা ও সালাম উলা
মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই।